আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে বাচ্চারা যদি বিছানায় প্রস্রাব করে তাহলে এটা থেকে সমাধান পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। কালকে দেখছি একটা ভিডিওতে একটা স্যালাইনের মতো একটা কি জানি বের হয়েছে, ওইটা ওই প্রস্রাবের রাস্তায় দিয়ে দিলে ছেলে হোক মেয়ে হোক তাদের প্রস্রাব ওইটার ভিতরে চলে যায়। তো এটা থেকে অনেক ইনফেকশন হওয়ার আলামত রয়েছে। যেমন সে প্রস্রাব করলো ওই ব্যাগের ভিতরে, ওইখান থেকে তো আর কোনো দিকে বাতাস বের হতে পারতেছে না। বাতাস বের না হতে পারলে প্রস্রাবের সাথে যা কোনো খারাপই কোনো কিছু হলে ওইটা তো এটার গ্যাস আবার পুনরায় শরীরে লাগতেছে, এটা থেকে কোনো খারাপ কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো এরপরে এটার দামও কিন্তু অনেক বেশি। অনেক মানুষ আছে এটা কিনতে পারবে না, আবার অনেক আছে এটা আপনি ব্যবহার করলেন কিন্তু এদিক ওইদিক ফিরতে লড়তে কষ্ট হবে, সমস্যা হবে। অর্থাৎ যেটাই নতুন কোনো কিছু আবিষ্কার হয় না কেন ওটা থেকে সুখ নেই, এতে যতই উন্নত মানের যাই হোক। এখন কি করবেন, মতো অবস্থায় এরকম কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনি যদি নিয়মিত আমল করেন, তদবির করেন, তাহলে ইনশাল্লাহ ওইগুলোর মাধ্যমেই বিছানাতে প্রস্রাব করা বন্ধ হবে। এখন যদি বাচ্চা নিজের বুঝই বুঝে না, ওইরকম বাচ্চাকে আবার বিছানায় প্রস্রাব করা বন্ধ করতে পারবেন না। যেটা সে নিজের বুঝে, অর্থাৎ সজাগ থাকা অবস্থায় বা সে সুন্দর অবস্থায় সে প্যান্ট খুলে প্রস্রাব করে, এটা এই সেন্স তার আছে যে প্রস্রাব করতে হলে সবকিছু খুলে প্রস্রাব করতে হয়, তাইলে সে অবশ্যই ঘুমের মধ্যেও উঠবে। এই তদবির ব্যবহার করলে ইনশাল্লাহ ঘুমের মধ্যে উঠবে। তারপরে উঠার পর সে কাউকে বলে হোক আর নিজের ইচ্ছা হোক অর্থাৎ বিছানায় প্রস্রাব করবে না। এই বুঝ তার থাকতে হবে যে এটা প্রস্রাবের জায়গা নয়। আর বেবুঝ একদম অবুঝ বাচ্চা যদি হয় তাহলে তো সে এটা করবে, এটা কিছু করার থাকবে না। তো যাই হোক, যারাই আমল করবেন অবশ্যই বুঝদার সন্তানের জন্যই তো আমল করবেন। আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি নকশা, যেটা আপনারা সবাই নিজেরা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওইটাতে কোনো আরবি বর্ণমালা নেই, সেজন্য লেখার কোনো ভোগান্তি নেই, কোনো কষ্ট নেই। আপনারা সবাই সহজেই লিখতে পারবেন। অবশ্যই ইয়াকিন দৃঢ় রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে অজুর সহিত আপনারা এই নকশাটা লিখবেন। লেখার সময় অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, তাহলে এটা দ্বারা খুবই ভালো ফলাফল পাবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ হোক, কোনো সমস্যা নাই। দুরূদ শরীফ 11 বার পাঠ করে আপনি নকশাটা লিখবেন। তারপরে এটা একদম ছোট করে লিখবেন, যে কোনো কাগজে লিখলেই হবে, সমস্যা নাই। তবে চেষ্টা করবেন লাল কালির কলম দিয়ে লেখার জন্য, কারণ সব ধরনের তাবিজ নকশা এগুলো লাল কালি ব্যবহার করা হয়, যেটার যে নিয়ম। তো তারপরে যদি আপনি লাল কালি না পান তাহলে কালো কালি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কালো কালি দিয়ে আপনারা লিখবেন। তারপরে ওইটা বাচ্চার গলায় অথবা কোমরে দিয়ে দিবেন। কোমরে না দেওয়াই ভালো, কারণ বিছানাতে সে প্রস্রাব যদি করে তাহলে এটা কোমরেও লাগতে পারে। ওইটার জন্য এটা সমস্যা নেই। তারপরে এটার শানে একটু বেয়াদবি হয়ে যেতে পারে, সেই জন্য এটা গলায় দিয়ে দিবেন। ওইটা শুধু রাত্রে দিলেই হবে। যদি সে রাত্রে বিছানার মধ্যে প্রস্রাব করে অথবা দিনে যদি প্রস্রাব করে তাহলে তো দিনেও রাখবেন। যদি রাখতে কোনো সমস্যা হয়, সে রাখে না, ছিঁড়ে ফেলে দেয়, তাইলে এটা যে যখন ঘুমাবে, ঘুমানোর পরে ওইটা দিয়ে দিবেন। ওইটা তার সবসময় শয়নের কাছে রাখবেন। তারপরে ঘুমানোর পরে এটা আপনি দিয়ে দিবেন। এরকম দিলে দেখবেন আস্তে আস্তে দিন দিন তার প্রস্রাবের মাত্রা কমে যাবে। পরবর্তীতে এমন হবে সে আর বিছানায় প্রস্রাব করবে না। এটা দেওয়ার পরের দিন থেকেই যে বিছানাতে প্রস্রাব একদমই বন্ধ হয়ে যাবে এরকম না। একটা অভ্যাস তো মানুষের আছে। আপনার যদি একটা জিনিস অভ্যাস হয়ে যায়, ওইটাকে হুট করে আপনি ছেড়ে দিতে পারবেন না। ভুলবশত আপনি ওইটা করবেন, আস্তে 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 কিন্তু ছাড়তে হবে। ওইরকম ওইটা আপনারা রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন হয়তো ওই দিন প্রস্রাব হবে, এরপরের দিনও হবে, এরপরের দিন কিন্তু আবার হবে না। অথবা ওই দিনও বন্ধ হবে, পরের দিন আবার এটা দেওয়ার পরেও হবে। এতে করে মনে করবেন না যে এটা যে দিছেন এটার গুণ নষ্ট হয়ে গেছে, তাহলে আবার লিখতে হবে, এই করতে হবে, এরকম কোনো কিছু নয়। এটা আস্তে ধীরে বন্ধ হবে, একদম চিরতরে বন্ধ হয়ে যাবে। তখন আর আপনি এটা ব্যবহার করতে হবে না। এটা আর সরাই দিবেন, এটা মাটিতে পুঁতে রাখবেন, অথবা পানিতে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই আমল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা শেয়ার করতে পারেন এই স্বার্থে, যাতে করে অন্য জন থেকে যদি সেও ভুক্তভোগী হয়ে থাকে তাহলে তারাও যেন এটা থেকে পরিত্রাণ পান, মুক্তি পান। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।